বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন ডক্টর ইউনূস। শপথ নেওয়ার পর তারই বিশেষ বক্তব্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সরকারের বিরুদ্ধে তার এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন। শুনুন ডক্টর ইউনূস কি বলছেন তার এই বক্তব্যে। প্রচন্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেককে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছে। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যক্ত করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। মহান আল্লাহ আমাদের সহায়ক। পারবেন ডক্টর ইউনূস, যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তিনি কি পারবেন বাংলাদেশের সংখ্যালঘুদের সঠিক স্বাধীনতা দিতে? তিনি কি পারবেন অত্যাচারে বন্ধ করতে, বাংলাদেশের লুপ্তরাজ বন্ধ করতে, হিংসার রাজনীতি বন্ধ করতে, এবং বাংলাদেশে যে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে সেগুলো ফিরিয়ে দিতে পারবেন? এই যে হাজার হাজার মানুষের ঘর ভেঙেছে, হিন্দুদের মন্দির ভেঙেছে, হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের আক্রান্ত, মানুষের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পারবেন? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, সেটাও তো দেশবাসী দেখছে, সারা বিশ্ব দেখছে। এগুলো কি রোধ করা যাবে? আপনি কি পারবেন মাননীয় ডক্টর ইউনূস? তিনি কি পারবেন? আপনাদের বিশ্বাস আছে নতুন বাংলাদেশ তৈরি করতে? যে কথা বলা হচ্ছে শুধু সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মানুষের নতুন স্বাধীনতার মত প্রকাশের সুযোগ পাবে, সেটা কি সম্ভব? আগামীকাল থেকে কি নতুন বাংলাদেশ হবে? সেটা কি আমরা বিশ্বাস করতে পারবো? কোনো সংখ্যালঘু আক্রান্ত হবে না, একটাও মা বোন নির্যাতিত হবে না, অত্যাচারিত হবে না, হিন্দুদের কোনো মন্দির ভাঙা হবে না, হিন্দুরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে, প্রত্যেকে মত প্রকাশের স্বাধীনতা পাবে। সেটা কি সম্ভব হবে? শেখ হাসিনা যে বাংলাদেশ তৈরি করেছিল তার থেকেও কি নতুন এবং সুন্দর বাংলাদেশ তৈরি হবে? নতুন সূর্য উদয়ের বাংলাদেশ তৈরি হবে সে বিশ্বাস কি আছে বাংলার জনগণের, বাংলাদেশের জনগণের? যে হিংসার রাজনীতি চলছে, অত্যাচারের রাজনীতি চলছে, লুটপাটের রাজত্ব চলছে, সেখান থেকে কি ফিরিয়ে আনা যাবে? ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত রাজনৈতিক আন্দোলন এবং গণ আন্দোলনের রূপ নিয়ে শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে, নতুন প্রধানমন্ত্রী পেয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সেই সরকার কি টিকাতে পারবে? সে সরকার থাকবে বাংলাদেশে? নতুন বাংলাদেশ তৈরি করতে পারবে? স্বাধীনতা এনে দিতে পারবে মানুষের? আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে।